হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো দেখুন, গ্রামীণ দৃশ্যের মধ্যেই পড়ে এটা। আজকে আমার বাড়ির পাশে এই যে দেখুন মাছ ধরছিলেন আমার জেলে ভাইয়েরা। তো আমাদের এই যে জেলে কৃষক কামার কুমার তারা আছেন বলে আমাদের কিন্তু খাদ্যের চাহিদা মিটছে। এই যে দেখুন জেলে ভাইরা কিন্তু এই সকাল সকাল ঠান্ডার মধ্যে পুকুরে নেমে এই যে মাছ ধরছেন। তো মাছগুলো একদমই তরতাজা ছিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করেছি, আমার কিন্তু অনেক ভালো লাগছিল। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা দৃশ্য। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন, সবাইকে অনুরোধ করছি। আর আমি এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম তাদের কাজগুলো, সত্যি অনেক কষ্টের। এই যে পুকুরে ঠান্ডার মধ্যে নেমে এইভাবে মাছ ধরা, এরপর আবার এই যে মাছ কিন্তু তারা বেছে নিচ্ছেন, কারণ এখানে ছোট বড় অনেক টাইপের মাছ আছে, কিছু পোনা মাছও আছে। যেহেতু বড় মাছগুলো তারা ধরে নেবেন এবং ছোট মাছগুলো আবার পুকুরে ফেলে দেবেন, সেগুলো বড় হলে আবারও কিন্তু ধরবেন। তো যাই হোক, আমার অনেক ভালো লাগছিল, আপনাদেরও ভালো লাগবে। এটা আমাদের বাংলাদেশের গ্রামের প্রাকৃতিক দৃশ্য। বিশেষ করে বেশি ভালো লাগবে যারা আমাদের গ্রামবাসীরা, অনেকেই প্রবাসে আছেন, তারা কিন্তু গ্রামের এই দৃশ্যগুলো এখন আর দেখতে পান না, যদিও তাদের বাড়িঘর গ্রামে। তো অনেক সময় অনেকে অনুরোধ করে থাকেন এই গ্রামের দৃশ্যগুলো দেওয়ার জন্য। তো আমি এই জন্যই আরও বিশেষ করে ভিডিওটি করেছি। তো আমার প্রবাসী ভাই বোনেরা যারা আছেন বিদেশে, তারা কিন্তু এটা দেখে অনেক আনন্দ পাবেন আশা করছি। তো আমি অনেকক্ষণ সময় নিয়ে আসলে কাজটা দেখছিলাম তাদের। এই যে দেখুন কিভাবে তারা কাজ করছিল। তো যাই হোক, আমরা গ্রামে গেলে এরকম দৃশ্য আসলে দেখতে পাই, যেহেতু ধান কাটা বলতে পারেন, এরকম মাছ ধরা, সর্ষের ক্ষেত, অনেক কিছুই কিন্তু আমরা দেখতে পাই। তো আমি আগামী দিন আশা করছি আপনাদেরকে শস্য ক্ষেত দেখাবো। তো এখন মাছ ধরাটাই দেখাচ্ছি। তো তারপরে দেখবেন আরও কিভাবে তারা মাছগুলো ধরছিলেন। তো এভাবে কিন্তু কাজ করতে করতে তারা প্রতিদিনের মাছ ধরার কাজটা শেষ করেন। তো আমার ভাগ্য ভালো, আজকে আমি গ্রামের পাশেই, বাড়ির পাশেই দেখতে পেলাম এরকম। তো যাই হোক, খুব সুন্দর একটা দৃশ্য। এবং আজকের দিনটা ছিল একদম রৌদ্র উজ্জ্বল, যদিও শীতের সিজন, তারপরেও কিন্তু রোদ উঠেছিল। তো আমি তাদের সাথে কথাও বলছিলাম আর মাছ ধরা দেখছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন তারা মাছটাকে আসলে আগে পুকুরে জাল ফেলে তারপরে জালের মধ্যে আটকে নিয়ে এভাবে কিন্তু মাছগুলোকে বেছে নিচ্ছেন। তো আমি আসলে জালটা ফালানোটা ওই মুহূর্তটা আসলে ভিডিও করিনি। তো যাই হোক, তারপরও দেখতে পাচ্ছেন অনেক মাছ, প্রচুর মাছ। যাই হোক, আলহামদুলিল্লাহ, দোয়া করি যাতে এরকম মাছ আমাদের দেশে জন্মে আর তারা ওইভাবে যত্ন সহকারে মাছগুলোকে পালন করেন। তো আমাদের আসলে মাছের চাহিদাগুলো মিটবে। তো আমাদের দেশ এমনিতেই কৃষি প্রধান দেশ, তারপরেও কিন্তু আমরা মাছে ভাতে বাঙালি। বাঙালি মানেই মাছ ভাত, মাছ ভাত ছাড়া আমাদের চলেই না। তো যাই হোক, এই যে এদিকে দেখুন কিছু মাছ তারা তুলে ফেলেছে, এখানে আবার বেচাকেনাও চলছে। অনেকেই কিন্তু গ্রামের মা বোনেরা, ভাইয়েরা মাছ কিনে নিচ্ছেন। আমরাও মাছ কিছু কিনে নিয়েছি। তো একদমই তরতাজা টাটকা। আর এই পুকুরে এমনিতে কোনো ফরমালিন খাবার বলতে পারেন বা পোলট্রি ফিড, এগুলো কিন্তু খুব কম দেওয়া হয়। এটা দেশি মাছের মধ্যেই পড়ে, এটা প্রাকৃতিকভাবেই বেড়ে উঠেছে। তো সবাই কিন্তু মাছ কেনা নিয়ে খুবই ব্যস্ত, আর আমি এদিকে ভিডিও করা নিয়ে ব্যস্ত। এর মধ্যে হঠাৎ দেখি জালের মাঝখানে আবার কিছু হাঁস ভেসে বেড়াচ্ছে, আবারও জাল ফেলা হয়েছে। তো হাঁসগুলো আসলে ভয়ও মনে পাচ্ছিল কোথায় যাবে। তো আমি ওই মুহূর্তে আবার ভিডিও করেছি তাদেরকে। তো দেখতে খুব ভালো লাগছিল এই দৃশ্যটাও। তো যাই হোক, এর মধ্যে তারা এখন মাছ নিয়ে যাবেন, ধরা শেষ। তো এটা বুঝতে পারছেন কি, এটা হচ্ছে একটা ছোট মিনি ট্রাক। এটার মধ্যে পলিথিন দিয়ে পানি নিয়ে এই যে মাছগুলোকে দিয়ে দিচ্ছেন, এটা বাজারজাত করা হবে, মাছের যে আড়ত সেখানে নিয়ে যাবে আর মাছগুলোকে বিক্রি করা হবে। তো যাই হোক, আজকের ভিডিওটি দেখে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আমার কিন্তু অনেক ভালো লেগেছে। আমি অনেকক্ষণ সময় নিয়ে 5 থেকে 7 মিনিট সময় নিয়ে কিন্তু ভিডিওটি করেছি। যদিও ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, তারপরও আমি প্রথম থেকে দেখানোর চেষ্টা করলাম। তো সবাই কিন্তু না টেনে অবশ্যই দেখবেন, আবারও অনুরোধ করছি। তো সবার জন্য শুভকামনা এবং দোয়া রইল। সবাই এগিয়ে যান, সুস্থ থাকেন, ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। আমি এমন সব ভিডিও নিয়ে আবারও আসব, যদি আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট থাকে, এমনকি আপনারা দেখে যদি বলেন যে আমরা এরকম